চেয়ার পেতে টুল পেতে কি খবর? মানুষের যখন সময় খারাপ যায় তখন চারিপাশ থেকে যায়, এক তো শরীর খারাপ, তারপর আর্থিক কষ্ট, তারপর মানসিক কষ্ট। মানসিক কষ্ট হলো কেন বলো তো, এই যে দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচেছিলাম, সেগুলো কালকে এত পরিমাণে বৃষ্টি এসছে, দৌড়ে এসে বৃষ্টি থেকে তুলতে পারিনি। কালকে সারা রাত এভাবে টাঙানো ছিল, এখনও ওগুলো শুকায়নি, ভিজে চুপচুপ করছে, বৃষ্টির জলে ভিজে। অনেকে আমায় বলে ওয়াশিং মেশিনে তো ফুল শুকিয়ে বেরোয়, যাই না ভাই, কত কোটি টাকা তোমাদের ওয়াশিং মেশিন, আমার ভাই সস্তার এই ওয়াশিং মেশিনে ফুল শুকিয়ে বেরোয় না, বিশেষ করে কটনের বিছানা চাদরগুলো, লিনেনগুলো শুকিয়ে বেরোয়, সেগুলো আর হাওয়া খাওয়াতেও হয় না। বাট এগুলোকে যদি হাওয়া না খাওয়া, সোদা সোদা গন্ধ বেরোয়। তো সকালবেলা উঠে অনেক কাজকর্ম করেছি, বাট এত পরিমাণে শরীর খারাপ, তারপরে কি হচ্ছে, এনার্জিও লস হচ্ছে, বলছি প্রচণ্ড গরম পড়েছে, ভ্যাপসা গরম। তো স্নান ধান করে পুজো টুজো দিয়ে লিটিল গোলকে এখন খাওয়াবো, স্নান করাবো, করেই এখন যেতে হবে দোকানে, কারণ আজকের হচ্ছে শুক্রবার। এই দেখো আমাদের এখন রান্নাবান্না সব হয়ে গেছে। সকালবেলা ভেবেছিলাম কিছু রান্না করবো না, মায়ের ওখান থেকে রুটি পাঠাতে বলবো। তো তোমাদের গপুদা আজকে সকালে দোকানে ছিল, কারণ স্বর্ণজিৎ গেছে আজকে শুটিংয়ে, তো মা ভেন্ডি ভাজা, রুটি, আম এই সমস্ত দিয়ে দিয়েছিল। আর আমি সকালবেলায় আলু সিদ্ধ ডিম ভাজা দিয়ে ভাত মেখে তোমাদের গপুদাকে দিয়েছি, আমিও খেয়েছি, আর লিটিল গোলকে সুজি খাইছি। কালকে রাতে দুধটা কেটে গেছে, কেটে যাওয়ার জন্য আমার কাছে অল্প একটু মাদার ডেয়ারি দুধ ছিল, সেই দুধের ভেতরে লিটিল গোল্ডের সুজিটা যেই বানাতে গেছি ভাই, সেটাও গেছে পুড়ে। ওই যে বললাম না, সময় যখন খারাপ যায় তখন চারিদিক থেকে খারাপ যায়, আমার এখন সেই অবস্থা। তো যাই হোক, আমি এতেও কিছু যায় আসে না, ভেঙে পড়লে সবসময় হবে না। এর ভেতর পজিটিভ যেটা, আমরা টাইম টু টাইম আজকে রেডি হয়ে গেছি। মা অলরেডি দোকানে রয়েছে, বলেছে আরও আধা ঘন্টা দেরি করে আসলেও অসুবিধা নেই, তুই গোছগাছ করে রেডি হয়ে সাবধানে ধীরে সুস্থে আয়। ভেবেছিলাম কাঠের পুল দিয়ে যাবো, বাট এত রোদ্দুর, কাঠের পুল দিয়ে নয় ভাই, এখন টোটোতেই যাবো। কোথায় বলতে পারছি না, আমি এখন ঘুরতে দেখিনি কটা বাজে। এখন বেরিয়েছি, ওর বাড়িতে যাবো। লিটিল গোল্ড রেডি হয়ে গেছে, আর তোমাদের গপুদার জন্য এই যে ভাত কিছুটা বেছে নিয়েছি, আলু সিদ্ধ ডিম ভাজা দিয়ে খেয়েছি, সেইটা নিয়ে যাই সাথে। আমরা গপুর কাছে যাবো, পিপিকে বাই বাই বল। সকালবেলা যখন বেরোচ্ছি তখন লিটিল গোল্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি জুস খাবো জুস খাবো। ছদ্দি যে মাতাজি রেখেছে রান্না করার, সে হলো জুস করে দিচ্ছে ছদ্দিকে, ওই কুলেখাড়ার জুস ও খাবে। আমি বললাম মা তুমি তো ওই জুস খেতে পারবে না, আর এখন মুসম্বির জুস করার টাইমও নেই। ছদ্দি বলছিল করে দিচ্ছি বেদানার জুস, আমি বললাম টাইম নেই, দোকানে গিয়ে মাকে বলে দেবো, মা ডিম ভাজা জুস এগুলো করে দেবে। তো ওয়ারেস খাচ্ছে একটা। আজকে মার জন্য খুব খারাপ লাগছিল, কারণ মা দোকান থেকে বেরিয়েছে তখন কটা বাজে, 1:30টার সময় বাড়িতে গিয়ে রান্না বান্না করবে, করে লিটিল গোলকে খাওয়াবে, খাইয়ে দাইয়ে আবার দোকানে আসবে। এবার যদি হতো আমার যদি রান্নার লোক থাকতো, আমি ধর একটু রান্নার সাথে নিয়ে যেতাম, মাকে দিয়ে দিতে পারতাম, মার হয়তো কম হতো। যদিও মা আমার হাতে রান্না অতটা পছন্দ করে না। যাই হোক, দোকানে বসে বসে আজকে আমার ফেসবুক পেজ যেটা রয়েছে প্রিয়াঙ্কাস টাইম স্টোরি অ্যান্ড প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি, সেগুলো দেখছিলাম, ভালো করে চেক করে কি অবস্থা হচ্ছে। যারা এখনো ফলো করোনি অবশ্যই কিন্তু এই দুটো ফলো করে দিও। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন উবের বুক করেছি, শ্বশুরবাড়িতে যাবো। হ্যাঁ, কোথায় আছেন আপনি? লিটিল গোলকে ডাইপার পরে শোয়াতে ভুলে গেছি, এবার বিছানায় ইস্যু করে দিয়েছে, এবার ভিজে ভিজে এই জায়গায় এখনো ভিজে শুকায়নি। কি হলো কি হলো কি হলো কি? সকালবেলা ছদ্দিকে এসে যে মাতাজি ছিল, মাতাজি রান্না বান্না করে কি কি খেতে দিয়েছে আমি অত খেয়াল করতে পারিনি। তারপর দুপুরেও বোধহয় রান্না টান্না করেছিল, তোমাদের গপুদাকেও ডেকেছিল, তোমাদের গপুদাও কিছুটা খেয়েছে মনে ওদের সাথে, আর আমি তো ভাত টাত মেখে টেকে দিয়েই গেছিলাম। আর এখানে সন্ধ্যেবেলা ওরা হলো গিয়ে খাবে তোমাদের স্যুপ, তো স্যুপের জন্য বিট, গাজর, বিনস, পেঁপে এই সমস্ত গোবিন্দ বের করে দিয়েছে। তাই বললাম তোমার ফ্রিজে তো সুইট কর্ন, তারপর মটরশুঁটি যেগুলো, গ্রিন পিস এগুলো আছে, এগুলো দিয়ে দেয়, এগুলো দিয়ে স্যুপ হবে। তো স্যুপ রান্না করে খেয়েছে। ছদ্দিও ও ডিনার যেটা সেটা ধরো ওরকম কটা বাজে 8:30টার ভেতর খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আমাকে এখন বেরোতে হবে একটা স্পেশাল কাজে, চলো তোমাদেরকেও নিয়ে যায়। আর এটা হলো সোমনাথদার চা, ছদ্দিকে দেখতে এসছে। ঘরের জন্য ওই যে ঝুড়ি টুড়িগুলো কিনতে হবে, তারপর রান্নাঘরের কিচেনে দুটো রুমাল কিনতে হবে, আর আমি আইব্রোটা একবার করবো। তোমাদের গপুদাকে ডাকলাম, তুমি আসবে। আমি মোটামুটি ট্রাই করি ফ্রাইডে টু ফ্রাইডে পার্লার ভিজিট করতে, তার মানে এই নয় যে এভরি ফ্রাইডেতে গিয়ে পার্লার ভিজিট করা বা আইব্রো করা, মানে আমার যখন মনে হয় ফ্রাইডেতেই মানে চেষ্টা করি অ্যাটেন্ড করতে পার্লারটা। তো পার্লারে আইব্রো করে আমাদের এপারে যে কাঁসা পিতলের দোকান রয়েছে থালা বাসনের, সেখানেই দেখলাম। তো পুরোনো যে দোকানটা থেকে আমি নিই সেখানে ফার্স্টে এসেছিলাম দাম দর করতে, তো ও এখানে প্রচুর দাম চাইছে, তো এই দাম দিয়ে এই জিনিসটা নিয়ে এই মুহূর্তে প্রয়োজন নেই। আর ও 10-20 টাকা 20 টাকা এদিক ওদিক হচ্ছে, তাই আমি দেখি আরেকটা দোকান নতুন হচ্ছে, ওখানে গিয়ে দেখি। একটা তো চুড়ি নিয়েছি, এবার বুঝতে পারছি না আরেকটা স্টিলের নেবো, মানে 3টে লাগবে, সে কোনটা নেবো সেটা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছে। ওইটা তোমার কাছে ভালো নেই, ও আমাকে এই লোকে মাজাতে হবে।
তোমরা হয়তো ভিডিও থাম্বনেল টাইটেল দেখে ভাবছো যে সত্যি সত্যি প্রিয়াঙ্কা দি হয়তো মুঠো ভরে জামাই ষষ্ঠীর জন্য বাবা মায়ের জন্য জামাই ষষ্ঠী বাজারঘাট করছে। না না, আমার বাবা মা সব আছে, আমি কি দিলাম তাদের কাছে নগণ্য কিছু যায় আসে না। তাও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জামাই মেয়ে যা দেবে সেটাই তাদের কাছে অনেক। তো জামাই ষষ্ঠী বলে এবছর আর কি করবো বলো, আমার 7 বছর বিয়ে হয়ে গেছে, প্রচুর জামাই ষষ্ঠী খেয়েছি। পূজারও তো হাফ বিয়ে হয়েছে, হাফ বিয়ে হয়নি। এখন বাবা মার উপর প্রেশার দিতে তোমাদের গোকুলদা বারণই করে দিয়েছে যে জামাই ষষ্ঠীর দিন আর ও বাড়িতে যাবো না, কারণ আগের সপ্তাহতেই মায়ের বার্থডে উপলক্ষে অনেক কষ্ট করে মা মাসি মিলে রান্নাবান্না করেছে বা রেস্ট নিতে। এখনও জামাই ষষ্ঠীর নেমন্তন্ন এখনও পর্যন্ত আসেনি, আগের সপ্তাহতেই বলে দিয়েছে যে রবিবার সবাই মিলে জামাই ষষ্ঠী করা হবে। এখন দেখা যাক কি বলে না বলে। আমি কিছু কেনাকাটি করছি না, বাবা মা বারণ করে দিয়েছে কিছু কেনাকাটি করবি না, তো আমি আর কিছু কেনাকাটি করছি না। যদি কোনো কিছু কেনাকাটি করি জামাই ষষ্ঠী উপলক্ষে বাবা মাকে দেওয়ার জন্য, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো ঝুড়ি আমি এই দুটো নিয়েছি, ওই একটা এই একটা, আর একটা লাগবে আমার যে শোকেসটা রয়েছে মানে থালা বাসন মেজে রাখার, তো ওখানটায় কি হচ্ছে একটা কাঠের লাগিয়েছি, তো কাঠেরটা ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। আমার একটা এরকম হলে ভালো হতো, তো আমার যেহেতু বাসন মাজার জন্য ঝুড়ি আছে সেটা যদি মাঝে আমার একটা প্লাস্টিকের প্লাস্টিকের ট্রে টাইপের আছে কিন্তু আমার জল জল করতে হবে। হ্যাঁ জল পাওয়া যায়, ব্র্যান্ডেডটা না। দাম দর করছি, দাম দর করছি 355 টাকা এমআরপি। ও তো 355 টাকা তোমার ওখানে থেকে এসে লিখে লিখে নিয়ে চলে এসছে। পর্যবেক্ষণ করে ভালো করে এখানে বলছে প্লেট রাখার, এটা প্লেট রাখার, এখানে চামচ রাখার, আর এখানটায় বাটি চামচ খুন্তি এখানটায়। তো এটা আমার মনে হচ্ছে আমার নিলে ভালো হবে। আমার মেন দরকার হলো প্লেটগুলো রাখা। আমার যেহেতু কিচেনটা মডিউলার কিচেন নয়, তো এবার কী হয়েছে আমার থালা রাখার জায়গাটা আমি আর বানাই। ওদের যেমন মডিউলার কিচেনে ওরা ঝুড়িতে হলো বাসন রাখে, ওরা মডিউলার কিচেনটা ফেল না। আর আমার মডিউলার কিচেন আমার কত কমায়, দাম মোটেই কমাচ্ছে না, আমি বার্গেনিং করতে পারছি না। সাথে যাকে নিয়েছি শুধু আরোই পারে, গরম লেগে গেছে, দেখছো আমি কেমন খাচ্ছি। এটা হলো তোমার কনফিউশন দিদি অপারেশন হওয়ার পর, কোনো কাজে লাগনি, হোমে লাগনি, যোগে লাগনি, এখন এগুলো কিনবে আমার সাথে। এই হলো আমাদের সামান, দেখি কোনটা কি হয়। আগে যে দোকানটায় গেলাম ওখানে না কড়াই দেখাচ্ছিল, তো এই টাইপের যে কড়াইগুলো হয় না তার ভেতর রান্না করে তোমরা বসাতে পারবে না। ওই একটু রান্নার ভিডিও করলাম বা 1 জন 2 জনের রান্না ওই পর্যন্ত, 5-6 জনের রান্না এর ভেতরে হবে না। তো এটা বেসিক্যালি সার্ভিং বোল, এটাই দরকার ছিল ঢাকনা দেয়া। তো ওনাকে আমি কন্ডিশন করে নিয়েছি যে যদি বাড়িতে নিয়ে গিয়ে পছন্দ না হয়, কারণ আমার তো নয় নিরামিষ রান্নাঘরটার জন্য, তো আমি কিন্তু ফেরত দেবো। তা বললো হ্যাঁ তোমার বরকে, তো আমার বরকে মধ্যগ্রামে চেয়ে না, হেন কোনো লোক নেই এপারে। তো বললো হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে এসো হবে, তো আমি বিল টিল করিয়ে নিয়ে এসেছি, কারণ জিনিসটা আমারও পছন্দ হচ্ছে। ওর কাছে আরও রকমের ছিল ভ্যারাইটি, কিন্তু আমার কাছে অলরেডি এরকম 3টে সেট রয়েছে। একটাতে লিটিল গোল্ডের খাবার দাবার বাড়ি, আর আরেকটাতে ধরো বাড়িতে কোনো লোকজন আসলে তখন করি। এখন যেহেতু আমার রান্নার লোক নেই, বাড়িতে লোকজনকেও ইনভাইট করি না। ঠিক আছে এই যে মালপত্র কেনা হয়েছে গোপুদার থেকে নিয়েছি, এইগুলো কিনলাম। চলো এখন বাড়ি যাওয়া যাক। লিটিল গোলকে একা রেখে এসেছি তো ওর জন্য আরো বেশি টেনশন হচ্ছে। আমার পাটা না বিপদে আছে, যেখানেই যাচ্ছি পাটা দুর্গম। তুই কি ওটা ঝুড়ি কি পেয়েছিস? ওর ভেতরে উঠে দাঁড়াবি, ওর ভেতরে বসে না। 5-7 দিন আগে মনে হয় তোমাদের গোপুচন্দ্র একটু মনে হয় চিকেন নিয়েছিল। লিটিল গোল্ড একটু চিকেন খেতে চায়, ডিম খেতে চায়, ছোটো মানুষ না, সদ্য মানে দাদি চিবিয়ে খাওয়াটা শিখছে, চিকেনটা খুব মজা করে খায় সিদ্ধ করে দিলে। তো ওই এনেছিল, রান্না করেছিলাম আর 4 পিস রেখে দিয়েছিলাম যে ও যদি কোনো সময় খেতে চায়। চিকেন চাপের মতন ছিল, লেগ পিসটা ওকে দেবো আর বাকি রান্না করে খাবো। তো আজকে সেটাই রান্না করছি। অন্যান্য দিন তো রান্নাবান্না দেখানো যায় না, বাট আজকে দেখাতে কোনো অসুবিধা নেই। তো আজকে চিকেন চাপটা রান্নাবান্না করে সবে তোমাদের গোপুদাকে ফোন করতে যাবো যে রুটি নিয়ে আসো, রুটি ছাড়াই চলে এসছে। আর এর ভেতরে আজকে জানো তো পরপর দুখানা কাচের হলো গিয়ে কাপ মানে ভেঙেছি। একটা তো ভেঙে গুঁড়ো গুঁড়োই হয়ে গেছে, আরটাতে বড়দি এসেছিলো সর্দিকে দেখতে, তো ওকে চা দিয়েছিলাম, হাফ চা ও সবে খেয়েছে। আর মেয়ে মানে সর্দি খাটের উপর বসে চা খাচ্ছিল, এবার মেয়ে মনে হয় পা দিয়ে লাথি মেরেছে, ব্যাস পড়ে গেছে, বাট কাপটা ভাঙেনি। বাট আমার হাত থেকে যে কাপটা পড়ে ভেঙেছে কাচে, সেটাতে আমার পাটা কতখানি কেটে গেছে। মানে ওই যে বললাম না ভিডিওর মানে প্রথমেই যে বিপদ যখন আসে চারিপাশ থেকে আসে, আর বিপদ যখন আসে বলে কয়ে আসে না। আর এখানে একটু হেনা ভেজাচ্ছি, মাথায় হেনা করবো। আজকে দোকানে হেনা আনিয়েছিলাম, হেনা আর হলো একটা ডিম ফেটিয়ে রেখে দেবো। কালকে স্যাটারডে রয়েছে, কালকে নিরামিষ রান্নাবান্না কম রয়েছে, কারণ নিরামিষের শাক পাতা ঝোল একটু করলেই হয়ে যায়। আর এখন বেশি খাওয়া দাওয়া কি, আমার খাওয়া দাওয়া বন্ধই হয়ে গেছে। যে চেয়েছিলে মন থেকে যে প্রিয়াঙ্কার খাওয়াই বন্ধ হয়ে যাক, তো তার হয়ে গেছে, তার কাজ হয়ে গেছে। এই যে এখন রাতে হয়েছে চিকেন চাপ, তো তোমাদের গোপুদাকে বললাম যে বাজার থেকে পোড়া চাপ হয়েছে। পোড়া চাপ খাই, পোড়া চাপ কালারটাই এরকম পোড়া চাপ।
এক চল আর কি বলবে না চিকেন চাপ, এটা চিকেনের ঝোল হচ্ছে। চিকেন চাপ এটা খেলে খাও না হলে যাও খেতে হবে এই না এটা তোমার। আর বদি এসছে পারো চিকেন চাপ করতে? না, তোমার দিদির কাছ থেকে শিখবো। তোমার দিদিকে বলো ট্রেনিং দিতে, একদিন রান্না করে খাওয়াতে বলো, তাহলে আমি শিখে নেবো ওর কাছ থেকে। ও ভালো চিকেন চাপ রান্না করো, চিকেন চাপটা এক রকমের টেস্ট, আমার চিকেন চাপ আর এক রকমের টেস্ট। যে কেউ ভাত কটা খায়, ভাত বেশি দেবো না, তারপর ভাত খাবো না। আমি বদ্দি আর লিটিল গোল্ডের বাবা তিনজন মিলে একসাথে ভাত দিয়েই খেয়ে নিয়েছি রুটি, যেহেতু তোমাদের গোপুচন্দ্র আনেনি আর কি করব। এখন টেবিল মুছে লিটিল গোল্ডকে রাতে খাওয়াবো, খাইয়ে বিছানায় চলে যাব। আর শরীর ভালো লাগছে না, কারণ আজকে সেই লাফাতে লাফাতে দোকানে গেছি, পুরো স্নান। তুমি অটোতে যাও, টোটোতে যাও, এখন রাস্তায় এত পরিমাণে গরম, স্নান বাড়িতে এসে আর নিজেকে ফ্রেশ করতে পারিনি। ফ্রেশ না করেই আবার মানে জামা কাপড় পরে গেছিলাম, আইব্রো করতে বাজারঘাট করে টোরে এসছি, এসে এখন একটু রেস্ট নেবো, ঘুমাবো। আর পাচ্ছি না। প্রায় 1:45 কাছাকাছি রাতে ডিনার হয়ে গেছে অনেকক্ষণ। বাট কি করবো বলো, লিটিল গোলকে একবার এটা করা ওটা করা, ছদ্দির কাছে গিয়ে একটু গল্প করা, ছদ্দি ঘুমাতে পারেনি। মানে ও বলছে ওর এখন ঘুম আসছে না, যেহেতু দুপুরবেলা রেস্ট নিয়েছে, সারাদিনই কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই, আর রাতে ওষুধ খাচ্ছে, অ্যান্টিবায়োটিকটা খেতে ভুলে গেছে। 2টো করে খাওয়ার কালকে রাতে একটা দিয়েছিলাম, তো আজ সকালে ও আর খায়নি। বলছে এত দেখে শুনে ওষুধ খেলাম, তাও ভুল করলাম। বলছি তোমার মন তো থাকে অন্যদিকে, যে কে কী করলো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। বাবা মা জামাই ষষ্ঠী নেমন্তন্ন করেছে সানডে, মা তো বলছে কালকে চলে যেতে ওখানে। তো এখন আমি কি করব জানি না, ছদির কাছ থেকে শুনে টুনে যে ও যদি একা থাকতে পারবে কি পারবে না। তোমাদের গপুদা দেখতে পাচ্ছ এখানটা শুয়েছিল, যেই বলেছি বেডশিট পাল্টাবো তুমি ওঠো, ওটা ছদির কাছে গিয়ে শো। বলে আমি এসি ছাড়া থাকতে পারবো না বলে গোবিন্দ চিল ঠান্ডা রুমটার ভেতর ঢুকে গেছে। আর গোবিন্দ কি করেছে, দাদা তো নাকটাকে, ওর অসুবিধা, ও পাশের রুমে বাবার রুমটাই এসি চালিয়ে রয়েছে। আর ছদির এদিকে প্রচণ্ড ঠান্ডা, ও তো কম্বল গায়ে দিয়ে রয়েছে, তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করবে না। মানে ও যেহেতু একটা মানে অপারেশন করে এসছে, করে আসার পর ওর শরীরটাও ভালো নেই, ও ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে, একটু জ্বরও এসছে ওর, ঠান্ডার ওষুধ খাচ্ছে, 650 দিয়েছে 3টে করে পার ডে। তো ঠিক আছে, দেখা যাক কালকে কি করি, কি গিফট কিনি। জামাই ষষ্ঠীর, তারপর বড়দি রয়েছে, বড়দিকে জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে আজকে গেছিলো তোমাদের গোপুচন্দ্র। তো কি হবে ফাইনাল তো আমি জানি না, ফাইনাল যেটা হবে সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। কালকে সবাই আমার ব্লগ দেখো, কালকে আসবো ঠিক দুপুর 2টোর সময়।